আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আন-নিসা 106 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। তুমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما। যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তুমি কখনো এমন লোকদের পক্ষে কথা বলো না, কেননা আল্লাহ তাআলা এই পাপিষ্ঠ বিশ্বাসঘাতকদের কখনো পছন্দ করেন না। يستخفون من النساء ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا। এরা মানুষের কাছ থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায়, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিছুই লুকাতে পারে না। আল্লাহ তাআলা তো হচ্ছেন সেই মহান সত্তা, যিনি রাতের অন্ধকারে তিনি সেসব কথা বা কাজ পছন্দ করেন না। এমন সব বিষয় যখন এরা সল্লাহ পরামর্শ করে, তখন তিনি তাদের সাথে থাকেন। এরা যা কিছু করে তা সম্পূর্ণ আল্লাহ তাআলার জ্ঞানের পরিধির আয়ত্তাধীন। ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا। এরা হচ্ছে সেসব লোক যাদের সঠিক ঘটনা না জানার কারণে দুনিয়ার জীবনে তোমরা যাদের পক্ষে কথা বলেছো, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা কে তাদের উপর সেদিন অভিভাবক হবে। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর অবিচার করে, অতঃপর সেজন্য যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সে অবশ্যই আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও অতি দয়ালু হিসেবে পাবে। ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করলো, সে কিন্তু এর দ্বারা নিজেরই ক্ষতি সাধন করলো। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি কৌশলী। আলহামদুলিল্লাহ, চমৎকার ছোটি আয়াত। এই ছোটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের করুণার, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাশীলতার চরিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি ক্ষমাশীল ও পরম দয়ালু। তিনি মানুষের প্রকাশ্য গোপন সবকিছু জানেন, আর তিনি মানুষকে অনেক ভালোবাসেন। তিনি চান না তার প্রিয় সৃষ্টি কোনো মানুষ কষ্ট পাক, কোনো মানুষ জাহান্নামে যাক। তার যে সকল বিধিবিধান, আদেশ নিষেধ আছে, ইবাদত আছে, সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কোনো উপকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সকল ইবাদতের সকল উপকার মানুষের নিজেরই। যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত না করতে পারে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহকে ভুলে পাপের রাজ্যে হারিয়ে যায়, তবে তার উচিত হবে খুব শীঘ্রই পাপের পথ পরিত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মানুষ যত পাপই করুক, সে যদি তওবা করে পাপ থেকে ফিরে আসতে পারে, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল হিসেবে পাবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পাপীকে ক্ষমা করেন, মহাবিশ্বে কেউ কি আছে তার কাছে কৈফিয়ত চাইতে পারবে? কেউ নেই। সুতরাং ফিরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে ক্ষমার চাদরে আগলে রাখুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।